আমাদের জীবন থেকে হারিয়ে যাওয়ার স্মৃতিগুলা আমরা যদি হারিয়ে যাওয়ার স্মৃতিগুলা মনে রাখতে চাই, তাহলে আমাদের পিছনের অতীতে ফিরে যেতে হবে। তাই যেটা হারানো অতীত চলে গেছে, ওইটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সামনে কিভাবে এগিয়ে যেতে হবে সেই চিন্তা মাথায় রাখতে হবে এবং মানুষের প্রতি ভালোবাসা, আন্তরিকতা বজায় রাখতে হবে। নম্রতা, ভদ্রতা একটা মানুষের পরিচয়। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা একটা ইমানের অঙ্গ। তাই আমরা যদি মানুষের সাথে ভালো ব্যবহার করি, ভালো আচরণ করি, তাহলে অবশ্যই আল্লাহর রহমতে আমরা সাকসেস হতে পারবো ইনশাল্লাহ। কিন্তু আমরা যদি মানুষের সাথে এমন আচরণ করি, এমন ব্যবহার করি, তাহলে মানুষ আমাদেরকে চিরস্থায়ী মনে রাখবে না। কেন? যে বারবার বলবে এই মানুষটা খুবই জঘন্য ছিল, খুবই জুলুমবাজ মানুষ ছিল। তো এই জন্য আমরা সমাজে যারা বসবাস করি, ন্যায়ের পক্ষে কথা বলবো, অন্যায়ের পক্ষে কোনো কথা বলবো না। অন্যায়ের সাথে কোনোদিন আমরা আপোষ করব না। যারা গ্রাম সমাজ পরিচালনা করেন, সবার প্রতি আমার বিশেষ অনুরোধ রইল। কিন্তু একটা অন্যায়কে ডাকতে যদি হাজারটা মিথ্যা কথা বলেন, এটার জন্য কিন্তু কাল কিয়ামতের মাঠে দায় দিতে হবে। এটা মনে রাখবেন। কিন্তু যেটা অন্যায় বলবেন, যেটা সত্য এটা সত্য বলবেন। তাইলে আপনি কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দায়বদ্ধ হবেন না। কিন্তু আপনি যদি কিছু অর্থের লোভের কারণে আপনি যদি আপনার ইমানটাকে বিক্রি করে দেন, তাহলে কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দায় দিতে হবে। যারা গ্রাম সমাজ পরিচালনা করেন, আপনারা কোনো সাধারণ মানুষ না, আপনারা খুবই বুদ্ধিমান, খুবই ট্যালেন্ট। তাই এই জন্য আপনাদের কাছে একজন সব কিছু সামনে রেখে একত্ববাদীর হুকুম এবং আদেশকে বিশ্বাস করে গ্রামের সমাজের অন্যায়ের বিচার করে থাকেন। তাই আপনারা এই বিচার যে করেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। তাই এই জন্য যারাই আমরা এই বিচার করি, আমরা যেন আল্লাহর সঠিক পথে থাকতে পারি, আল্লাহর হকের পথে থেকে যেন আমরা সঠিক ন্যায্য বিচারটা আমরা সমাজে পরিচালনা করতে পারি। সমাজ থেকে যদি আমরা সঠিক বিচার পরিচালনা করতে পারি, তাহলে আমাদের আখিরাতে লাভ হবে এবং সওয়াবও হবে। আর যদি আমরা আল্লাহর হুকুম বিধানকে দূরে রেখে যদি আমরা সমাজ পরিচালনা করি বা সমাজে বিচার আচার করি, যদি আমরা কালো টাকার কাছে যদি আমাদের ইমানকে বিক্রি করতে হয়, তাহলে কিন্তু আমাদের কাল কিয়ামতের মাঠে কঠিন হিসাব দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদি আমার এই কথাগুলা ভালো লাগে, তো আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। অল মুসলিম কান্ট্রি জিন্দাবাদ। অল মুসলিম উম্মাহ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথাগুলা শুনে যাবেন, যে কথাগুলা বলেছি। আল্লাহ হাফেজ।